তো দেখ, আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব তার নাম হচ্ছে সার্কুলার মোশন। তো এর আগে যে চ্যাপ্টার্সগুলো পড়ে আসলাম মেকানিক্সের, সেগুলো সমস্ত কিছুই ট্রান্সলেশনাল মোশন ছিল। অর্থাৎ কোনো একটা পার্টিকেল তার ফরওয়ার্ড ডাইরেকশানে, দ্যাট মিন্স লিনিয়ার ডাইরেকশানে তার যে মোশনটা হয় সেই সম্বন্ধিত সমস্ত রকমের ফর্মুলাস, তার ডিরাইভেশন, লিনিয়ার মোশন থাকাকালীন যত রকমের মোশনের ফর্মুলা থাকে ওয়ান ডাইমেনশনাল মোশনের, সেই সমস্ত ফর্মুলাগুলো কিন্তু পড়ে এসেছি। আজকে পড়ব এই সার্কুলার মোশনে যদি কোনো একটা পার্টিকেল, দেখ পার্টিকেল দু রকমের মোশন পজেস করতে পারে। আ পার্টিকেল ক্যান পজেস টু টাইপস অফ মোশন বেসিক্যালি। নাম্বার ওয়ান ইজ ট্রান্সলেশনাল মোশন অ্যান্ড নাম্বার টু ইজ সার্কুলার মোশন অর রোটেশনাল মোশন, হোয়াট এভার। তো এই সার্কুলার মোশন চ্যাপ্টারটা পড়তে গেলে প্রথমে আমাদেরকে কয়েকটা বেসিক ডেফিনিশনস পড়তে হবে। সেই বেসিক ডেফিনিশনসগুলো আমি এখানে নাম্বার 1, 2, 3, 4 করে এক এক করে করতে থাকবো। তার ডেফিনিশন, ডিরাইভেশন অ্যান্ড ইউনিট সেই অনুযায়ী যেভাবে আমি বোর্ডে লিখবো সেভাবেই তোরাও খাতায় লিখবি। আচ্ছা, তার আগে কয়েকটা বেসিক জিনিস দেখে নে। সার্কুলার মোশন কাকে বলবো না, যে সমস্ত মোশন কোনো একটা সার্কুলার ট্র্যাকের মধ্যে একটা পার্টিকুলার রেডিয়াস মেনটেন করে হতে থাকে তাদেরকেই বলা হয় সার্কুলার মোশন। এটাই তো। তো ধরি এখানে এই পার্টিকেলটা পি, সে একটা পার্টিকুলার পয়েন্টে পাইভোটেড থেকে সার্টেন একটা লেংথ বা রেডিয়াস মেনটেন করে একটা সার্কুলার ট্র্যাকের মধ্যে এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘুরে যাচ্ছে। তো এটাকেই আমরা বলবো সার্কুলার মোশন, বিকজ ইটস রিভলভিং লাইক দিস। আচ্ছা, এই যে এখানে আর ভেক্টরটা, এই যে রেডিয়াস যে ভেক্টরটা, এখন এই পার্টিকেলটা এই প্লেনটার ওপরে কি সার্কুলার মোশনে ঘুরছে। বলা হলো যেই প্লেনটার ওপরে, এখানটাতে হচ্ছে এই বোর্ডের প্লেনটার ওপরে, যেই প্লেনটার ওপরে এই সার্কুলার মোশনটা হচ্ছে তাকে বলা হয় প্লেন অফ রোটেশন। কি বলা হয়? প্লেন অফ রোটেশন। যেমন এখানটাতে যদি সার্কুলার মোশনটা আমি এভাবে ধরি, সাপোজ দিস ইজ দ্য প্লেন, this is a plane and a particle is revolving like this in a circular motion. তো এভাবে ঘুরছে, এটা এভাবে ঘুরছে এই পার্টিকেলটা। তো যেহেতু এই প্লেনটার উপরে থেকে পার্টিকেলটা এভাবে ঘুরছে, তার জন্য এই প্লেনটার নাম হচ্ছে প্লেন অফ রোটেশন। আর ঠিক যে পয়েন্টটা, এই ঠিক যে পয়েন্টটার মধ্য দিয়ে এখান থেকে যদি আমি একটা অ্যাক্সিস কনসিডার করি লাইক দিস, যেই অ্যাক্সিসটা এই প্লেনটাকে ফুটো করে ঢুকে যাচ্ছে ঠিক এটার মাঝখান দিয়ে, সেই ব্যাপারটা হচ্ছে অনেকটা আবার এরকম। এই যদি সার্কুলার মোশনে ঘোরে, যেই পারপেন্ডিকুলার এটা তো এইভাবে সার্কুলার মোশনে ঘুরছে লাইক দিস। তো এই যে পারপেন্ডিকুলারটা যেটা ঠিক তার মাঝখান দিয়ে পাস করছে, তার নামই হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন। তো এটাকে বলা হচ্ছে প্লেন অফ রোটেশন, আর এই মাঝখান দিয়ে যেটা পাস করছে তার নাম হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন। কারণ এই অ্যাক্সিসের রেসপেক্টেই তো এটা ঘুরছে। This particle is moving around this axis, about this axis, আর এটা হচ্ছে সেই পোলার ভেক্টরটা, দ্যাট রেডিয়াস ভেক্টর আর। এতটুকু ক্লিয়ার হলো? তো এর রেসপেক্টে কোনো একটা পার্টিকেল তাহলে একটা পয়েন্ট থেকে ঘুরে সার্কুলার ট্র্যাকে আরেকটা পয়েন্টে যাবে। তো আমরা এর আগের চ্যাপ্টারগুলোতে যেমন পড়ে এসেছি যে একটা পার্টিকেল বা একটা বডি একটা পজিশন থেকে মুভ করে আরেকটা পজিশনে গেল, তখন যে ডিসপ্লেসমেন্টটা হতো এস,
দ্যাট ইজ ছিল লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, সেটা ছিল লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। কিন্তু এখন এই লিনিয়ার ডিসপ্লেসমেন্ট তো আর হচ্ছে না, এখন তো পার্টিকেলটা সার্কুলার মোশনে ঘুরছে। তাহলে যে সমস্ত কোয়ান্টিটিগুলো আমাদের দরকার, ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো, সেগুলোই আমরা এক এক করে এখন পড়ব। কাট করত। তো ফার্স্ট যেই কোয়ান্টিটিটা আমরা পড়ব তার নাম হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। সো লেট আস সাপোজ a particle is moving in a circular track maintaining a radius r, কেমন? আর এই পার্টিকেলটা ধরি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে এভাবে ঘুরছে। তো ধরি কোনো একটা টাইম ইনস্ট্যান্টে এই পার্টিকেলটার পজিশন হচ্ছে এই এ পয়েন্টে, অ্যান্ড আফটার আ টাইম টি, সাপোজ দিস ইজ অ্যাট টাইম টি ইকুয়াল টু 0, অ্যান্ড আফটার আ টাইম টি দিস পার্টিকেল কী হবে? এটা তো সার্কুলার ট্র্যাকে ঘুরতে থাকবে, তো কিছুক্ষণ পর নিশ্চয়ই আর ও এখানে থাকবে না, এখান থেকে সার্কুলার পাথ বরাবর এগিয়ে কিছুটা সামনের দিকে যাবে, মানে অ্যালং দ্যাট সার্কুলার পাথ। তো ধরি আফটার আ টাইম টি, টি সময় পরে এই পার্টিকেলটা এই বি পজিশনে চলে গেল, তো তখনও এটাই রেডিয়াস আর। এবার ঘটনা হচ্ছে, তো এখানটাতে লিখে নিই আগে। সো লেট আস সাপোজ আ পার্টিকেল is moving in a circular track having radius r at any time instant t equal to 0, the particle is at point A, and after a time t it reaches to B, এ থেকে ও বি পজিশনে পৌঁছে গেল। তাহলে বলতো এই এ থেকে যে বি পজিশনে পৌঁছালো তাতে এই সার্কেলটার ঠিক সেন্টারে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হলো না, থিটা? একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হলো বাই দ্য ইনিশিয়াল অ্যান্ড দ্য ফাইনাল পজিশন, তার জন্য মাঝখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হলো। এই অ্যাঙ্গেলটার নামই হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। আগে কি হতো, পার্টিকেলটাকে ধাক্কা দিতাম, তার জন্য সেখানটাতে সামনের দিকে ফরওয়ার্ড ডাইরেকশানে বা ব্যাকওয়ার্ড ডাইরেকশানে যাই হতে পারে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হতো। বাট নাও দিস পার্টিকেল ইজ মুভিং দিস পয়েন্ট টু দ্যাট পয়েন্ট অ্যান্ড হেন্স মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা অ্যাট দ্য সেন্টার অফ দ্যাট সার্কুলার পাথ। তো তার জন্য এই থিটাটাকেই বলা হয় কি? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। সো ফ্রম ফিগার, এই লেখাটা আমি মুছলাম, কনসিডারেশন পার্টটা। ফ্রম ফিগার দেখ তো লেখা যায় দিস AB is a carved path, and আমি একটা কাজ করছি, এই এ থেকে বিতে একটা লাইন টেনে দিচ্ছি লাইক দিস, অ্যান্ড দিস লাইন, এই লাইনটা তাহলে এ থেকে এই বি পয়েন্টে এই লাইনটাই হচ্ছে ওর লিনিয়ার ডিসপ্লেসমেন্ট এস। কিন্তু এই এ বি যে আর্কটা, সেটা কিন্তু ওর লিনিয়ার ডিসপ্লেসমেন্ট নয়, সেটা তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, সেটা তো একটা সার্কুলার আর্ক, তাই নয় কি? তাহলে
we know the formula S is equals to r theta, where S is this AB line, এই যে A থেকে B তে যে লাইনটা, দ্যাট মিন্স লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ ইকুয়াল টু আসলো কত না এই যে রেডিয়াস ইন্টু দিস থিটা, এই যে থিটাটা সেটাই বলা যায় AB। অ্যাকচুয়ালি এটার সাথে এটা রিলেশন আছে, তাহলে এখান থেকে কি পেলাম আমরা না লিনিয়ার ডিসপ্লেসমেন্ট is equals to radius into angular displacement। তাহলে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের মধ্যে রিলেশনটা পাওয়া গেল। সেই রিলেশনটা কি না লিনিয়ার ইজ ইকুয়ালস টু রেডিয়াস ইন্টু অ্যাঙ্গুলার। সো কোনো এখন আমরা কি শিখে গেলাম যে কোনো একটা বডি সার্কুলার ট্র্যাকে যদি ঘোরে তাহলে ওর যে এই যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা হয় সেই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আর ওর যদি আমি একটা লাইন হিসেবে কল্পনা করি সেটা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট যতটা হবে সেই লিনিয়ার আর অ্যাঙ্গুলারের মধ্যে রিলেশনটা হচ্ছে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়ালস টু দ্যাট রেডিয়াস অফ দ্য সার্কুলার পাথ ইন্টু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তো লিনিয়ার ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়ালস টু আসলো রেডিয়াস ইন্টু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তো আমি এখান থেকে লিনিয়ার আর অ্যাঙ্গুলারের রিলেশনটা না হয় পেলাম। তো ফিজিক্সে যখন আমরা একটা নতুন জিনিস পড়ি তখন তার ডেফিনিশন তো আমরা পড়বই, তার সাথে সাথে ইউনিটটাও পড়ে নিতে হবে। তাহলে এটার ডেফিনিশনটা কি লেখা যায়? সো ডেফিনিশনে লেখ, এটার এরকম বুলেট দিয়ে ডেফিনিশন। সো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এটার ডেফিনিশন আবার কি হবে? দ্য অ্যাঙ্গেল মেড, সেটাকে নিজের মতো করে একটুখানি বানিয়ে বানিয়ে লিখে দিস। আর এটার ইউনিট কি হবে? এটার ইউনিট তো অ্যাঙ্গেলের ইউনিট। তো অ্যাঙ্গেলের ইউনিট আমরা কিসে মাপি? রেডিয়ানে। সো রেডিয়ান এটাকে সংক্ষেপে র্যাড বলা হয়, এটাকে রেডিয়ানে মাপা হয় কারণ এটা তো অ্যাঙ্গেলেরই ইউনিট, তাই না? তো এটা ছিল হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। নাম্বার 2 আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। নাম্বার 2তে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। সো অ্যাঙ্গুলার যেমন লিনিয়ার ভেলোসিটিকে ভি দিয়ে ডিনোট করা হয়, অ্যাঙ্গুলার ভেলোসিটিকে একটা নতুন টার্ম ওমেগা দিয়ে ডিনোট করা হয়। দিস ইজ কল্ড ওমেগা, এরকম ডাব্লিউর মতো একটু কার্ভড। দিস ইজ অ্যাঙ্গুলার ভেলোসিটি। So let us suppose this is a circular track having radius r and a particle is revolving or moving in this circular track in anti-clockwise direction. তো ধরি কোনো একটা সময় at time t equal to 0 the particle is over here at point A, and after a time t this particle is over here at point B, and hence making an angle theta at the center now which is called, এটা আমরা শিখে গেছি এটাকেই কি বলা হয়? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। দিস থিটা ইজ কল্ড অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, কি তাই তো? এবার অ্যাঙ্গুলার ভেলোসিটি কাকে বলবো? লিনিয়ার ভেলোসিটি কাকে বলা হতো? লিনিয়ার ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইম তাকেই বলা হতো লিনিয়ার ভেলোসিটি। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটির ডেফিনিশন কি হবে? সো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট
made by a particle moving in a circular path in unit time, মানে একক সময়ে in unit time is called angular velocity। মানে ইউনিট টাইমে যতটা কি ডিসপ্লেসমেন্ট হয় তাকেই বলা হয় তো ভেলোসিটি। তাহলে ইউনিট টাইমে যতটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয় তাকেই বলা হয় অ্যাঙ্গুলার ভেলোসিটি। সো ধরি টি ইকুয়াল টু 0 টাইমে দ্য পার্টিকেল ইজ ওয়াজ ওভার হেয়ার অ্যান্ড আফটার এ টাইম টি ইট রিচেস অ্যাট পয়েন্ট বি। তাহলে এ থেকে বি পয়েন্টে যেতে ওর কত সময় লেগেছে? টি সময়। তাহলে বলতো টি সময়ে যায়, টি সময়ে কতটা ডিস্টেন্স যাচ্ছে ও? ডিস্টেন্স বলতে এখানটাতে অ্যাঙ্গুলার ডিস্টেন্স, সে কতটা অ্যাঙ্গুলার ডিস্টেন্স যাচ্ছে? থিটা। তাহলে ইউনিট টাইমে কতটা অ্যাঙ্গুলার ডিস্টেন্স যাবে? থিটা বাই টি। আর ইউনিট টাইমে যতটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয় তাকেই কি বলে? অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে বলা যায় দেয়ারফোর অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা দ্যাট ইজ ইকুয়াল টু থিটা বাই টি। অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা দ্যাট ইজ ইকুয়াল টু থিটা বাই টি। তাহলে এর ইউনিট কি হবে? হোয়াট উইল বি দ্য ইউনিট? লুক, এখানে থিটার ইউনিটটা কি আগে পড়লাম, অ্যাঙ্গেলের ইউনিট মানে রেডিয়ান, ডিভাইডেড বাই এখানটাতে টাইম টি আছে, তার মানে কি হবে? দ্যাট উইল বি রেডিয়ান পার সেকেন্ড। টাইমের ইউনিট সেকেন্ড, তার জন্য রেডিয়ান পার সেকেন্ড। ওখানটাতে যেমন ছিল সেন্টিমিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড লিনিয়ার মোশনে, সো অ্যাঙ্গুলার মোশনে সেটা রেডিয়ান পার সেকেন্ড। কেমন? আচ্ছা, এবার আমাকে দেখতে হবে এই অ্যাঙ্গুলার ভেলোসিটির সাথে আবার লিনিয়ার ভেলোসিটির কি রিলেশন। তো দেখ, এটাকে এভাবে বার করা যাবে। আর ডেফিনিশনটা আমি মুছলাম। So we know linear velocity of any particle is given by v ইকুয়াল টু এস বাই টি, তাই না? যেখানটাতে ভেলোসিটি ভিটা কি? লিনিয়ার ভেলোসিটি, এই এসটা কি? লিনিয়ার ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। সো লিনিয়ার ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইম, তাকেই বলা হয় লিনিয়ার ভেলোসিটি ভি। এবার আমরা ঠিক এই নাম্বার 1 ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা ছিল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, সেখানটাতেই পড়ে আসলাম দ্যাট ভি ইজ ইকুয়ালস টু, এখানটাতে কি ছিল? এস ইকুয়াল টু আর থিটা। একটু আগেই বলে আসলাম না, এস ইকুয়াল টু আর থিটা, এটা একটু আগেই পড়ে আসলাম। তাহলে এই এস এর জায়গায় আর ইন্টু থিটা বসিয়ে দেওয়া যায়, ডিভাইডেড বাই টি। এবার এই যে implies that v is equals to এই r ইন্টু দিস থিটা বাই টি। এই থিটা বাই টিটাকে কি বলা হচ্ছিল? ওমেগা, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে এই থিটা বাই টি পার্টটাকে লেখা যায় ওমেগা। তার মানে এখান থেকে আমরা কি রিলেশন পেলাম না, লিনিয়ার ভেলোসিটি is equals to radius into angular velocity। তো এখানটাতেও আমরা লিনিয়ার আর অ্যাঙ্গুলারের মধ্যে রিলেশনটা কি পেলাম না, লিনিয়ার ভেলোসিটি ইজ ইকুয়ালস টু হয় রেডিয়াস ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি। সো ইন ভেক্টর ফর্ম, এটার ভেক্টর ফর্ম আছে, ইন ভেক্টর ফর্ম ভি ভেক্টর ইজ ইকুয়ালস টু হয়
আর ক্রস ওমেগা, এদের মাঝখানে ক্রস প্রোডাক্ট থাকে। এদের মাঝখানে কোন প্রোডাক্ট থাকে? ক্রস প্রোডাক্ট থাকে। অ্যাকচুয়ালি এর মোশনটা কি করে হয় আমি বলছি। এই ক্রস প্রোডাক্টটা কি সিগনিফাই করে সেই ব্যাপারটা একটু ভালো মতো বোঝ। এটাকে বুঝতে গেলে আমাদেরকে পোলার কোঅর্ডিনেট ব্যাপারটা বুঝতে হবে। তো এখান থেকে এতটুকু বোঝা গেল যে লিনিয়ার অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ ইকুয়ালস টু রেডিয়াস ইন্টু কি, লিনিয়ার ভেলোসিটি ইজ ইকুয়ালস টু রেডিয়াস ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর এর ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তো এই যে ক্রস প্রোডাক্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে, ইফ দ্য পার্টিকেল ইজ মুভিং লাইক দিস, ওর যদি মোশনটা এই অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে থাকে আর এটা যদি দ্য অ্যাক্সিস অফ রোটেশন হয়, তাহলে এই রেডিয়াসটা ওর সাথে ক্রস প্রোডাক্টে থাকা মানে ও এদিকে ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরছে। আর যদি এটাকে উল্টোভাবে লিখতাম, দ্যাট মিন্স ওমেগা ক্রস আর লিখতাম, তখন এই ডাইরেকশনটা কিন্তু ক্লকওয়াইজ হয়ে যেত। আর এটা তো অলওয়েজ দ্য প্রজেকশন ভেক্টর আর, মানে রেডিয়াস ভেক্টর, অর ইউ ক্যান সে পোলার ভেক্টর অলসো। সো দিজ আর অল, এটাই হচ্ছে সেই কনসেপ্টটা যে আর ক্রস ওমেগা যদি হয় তাহলে এভাবে ঘুরছে, আর ওমেগা ক্রস আর হলে কিন্তু এদিকে ঘুরছে। কেমন? আচ্ছা, এবার নাম্বার 3-তে আমরা যে কোয়ান্টিটিটা পড়ব তার নাম হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। কারণ লিনিয়ার মোশনেও তো এই সমস্ত জিনিসই পড়ে এসেছিলাম, লিনিয়ার ভেলোসিটি, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, লিনিয়ার অ্যাক্সিলারেশন, যেটা এস ভি আর হচ্ছে গিয়ে এ দিয়ে ডিনোট করা হতো। তো সিমিলারলি এখানেও সেসবই পড়তে হবে আমাকে। আর তার সাথে সাথে লিনিয়ারের সাথে অ্যাঙ্গুলারের রিলেশনটাও দেখে নিতে হবে, এবং সেটা দেখতেও পাচ্ছি যে সবসময় এই রেডিয়াসের একটা রিলেশন চলে আসছে মাঝখানে লিনিয়ারের সাথে অ্যাঙ্গুলারের। তো এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে নাম্বার 3, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। সো লিনিয়ার অ্যাক্সিলারেশনকে যেমন এ দিয়ে ডিনোট করা হয়, ইট ইজ ডিনোটেড বাই দ্য লেটার এ, বাট অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে ডিনোট করা হবে অ্যালফা দিয়ে। কি দিয়ে? অ্যালফা দিয়ে। তো ধরি এটা একটা বডি, দিস ইজ আ পার্টিকল is executing a circular motion like this. This is the radius vector r, and at any time instant t equal to 0, at any time instant t equal to 0, the initial velocity, the initial angular velocity of the particle be omega 1, কারণ ও তো এরকম সার্কুলার মোশনে ঘুরেই যাচ্ছে। এবার আমি বললাম ওর অ্যাক্সিলারেশন হবে, তার মানে নিশ্চয়ই ওর ভেলোসিটিটা আগে যেটা থাকবে কিছুক্ষণ পরে ওর ভেলোসিটি ইনক্রিজ হয়ে যাবে, তাকেই তো অ্যাক্সিলারেশন বলে। দ্য ভেলোসিটি ইনক্রিজিং পার ইউনিট টাইম ইজ কল্ড অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাট টাইম টি ইকুয়াল টু 0 ওর ভেলোসিটি যদি ওমেগা 1 হয়, তাহলে আফটার এ টাইম টি, লেট আস সাপোজ দ্য ভেলোসিটি অফ দ্যাট পার্টিকল বিকামস ওমেগা 2। তাহলে বলা যায় ওমেগা 1টা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি আর ওমেগা 2টা হচ্ছে ওর ফাইনাল ভেলোসিটি। আর কিছুক্ষণ পরে ওর ভেলোসিটিটা যেহেতু ইনক্রিজ হয়ে গেছে, তার জন্য এটা আর বলে দিতে হবে না দ্যাট ওমেগা 2 শুড বি গ্রেটার দ্যান দ্যাট অফ ওমেগা 1। আচ্ছা, তো তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কাকে বলবো? দ্য রেট, ডেফিনিশনটা কি বলবো? ডেফিনিশন, দ্য রেট of change of angular velocity of any particle moving in a circular track is called angular acceleration. और रेट ऑफ इंक्रीजও বলতে পারিস, দ্য রেট অফ increase of angular velocity is called angular acceleration. Now t equal to 0 টাইমে এটা হচ্ছে ওমেগা 1, আফটার এ টাইম t এটা হচ্ছে ওমেগা 2। তাহলে বলা যায় ইনিশিয়াল
initially the angular velocity was omega 1, and after a time t, comma, the final velocity becomes omega 2 after a time t। তাহলে বলতো therefore rate of increase কত হলো, rate of increase in angular velocity কত হলো, angular velocity কত হবে, ফাইনাল কত ওমেগা 2, ইনিশিয়াল কত ছিল ওমেগা 1, কত সময়ে হলো ইন টাইম t। তাহলে বলা যায় ওমেগা 2 মাইনাস ওমেগা 1 ইজ দ্য ইনক্রিজ অফ ভেলোসিটি অ্যান্ড ডিভাইডেড বাই টাইম ইজ দ্য রেট অফ ইনক্রিজ ইন ভেলোসিটি। হ্যাঁ, আর এই যে রেট অফ ইনক্রিজ ইন ভেলোসিটি তাকেই কি বলা হচ্ছে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা। তাহলে বলা যায় দেয়ারফোর আলফা ইজ ইকুয়ালস টু omega 2 minus omega 1 divided by t. So, this is the formula, or you can say under the limiting condition that can also be written that alpha is equals to omega by t ও লেখা যায়, কারণ এটা হচ্ছে ওমেগাটা কি angular velocity divided by time. So, angular velocity increasing per unit time, that is called the অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা। তো এটাও লেখা যায়। আর আগের বার আমি ওটা বলতে ভুলে গেলাম, ভেলোসিটির ক্ষেত্রে যদি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বার করতে চাস তাহলে এটাকে এইভাবে লিখতে হবে, ডেল্টা ভি, ডেল্টা ওমেগা ইজ ইকুয়ালস টু ডেল্টা এস বাই ডেল্টা টি, সেটার লিমিট ডেল্টা টি টেন্স টু 0, ডেল্টা এস ডিভাইডেড বাই ডেল্টা টি। তো এটাকেই বলা হয় না ডিফারেন্সিয়েশন ডিএস বাই ডিটি। তো যেহেতু তোরা এখনও ক্লাস 11-এ জাস্ট উঠেছিস আর তোদের এখনও ডিফারেন্সিয়েশন হয়নি, তার জন্য এটা আমি ডিটেলে এখন বলছি না, পরের ক্লাসে আমি বলে দেবো, অন্য কোনো ক্লাসে বলে দেবো, বা যখন সামনাসামনি থাকবি। সো এই টি এর ভ্যালু যত কম হতে থাকবে তত এই ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইম, দ্যাট মিনস হচ্ছে ভেলোসিটি, সেটা ইনস্ট্যান্টেনিয়াস হতে থাকবে। So, omega can be also written as this ds by dt. Similarly, this alpha can be also written as d omega by dt. d omega by dt. তো এখানটাতেও আমরা যখন একটা নতুন জিনিস পড়লাম অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, তাহলে এর ইউনিটটাও আমাদেরকে পড়ে নিতে হবে কি, তাই তো? তাহলে দেখি এর ইউনিট কি। তো অ্যাক্সিলারেশনের ইউনিট কী ছিল, এমনি সেই লিনিয়ার মোশনে অ্যাক্সিলারেশন ইউনিট কী ছিল, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানটাতে সেটা কি হবে, সোজা তো একদম করে নে, ইউনিট দ্যাট উইল বি ইকুয়াল টু, সো অ্যালফা তার ইউনিটটা কী হবে, ওমেগার ইউনিট কি একটু আগেই পড়ে আসলাম, রেডিয়ান পার সেকেন্ড। সো এখানে ফর্মুলায় কি বলছে, ওমেগা ডিভাইডেড বাই টি, তাহলে রেডিয়ান পার সেকেন্ড ডিভাইডেড বাই আবার সেকেন্ড, তাহলে লেখা যায় রেডিয়ান পার সেকেন্ড হোল ডিভাইডেড বাই আবার সেকেন্ড। তার মানে আলফার ইউনিট কি হবে, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ওটা যেমন ছিল মিটার পার সেকেন্ড স্কোয়ার, সিমিলারলি এটা এসে গেল রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? তো এখানটাতেও আমাদেরকে বার করতে হবে ওই লিনিয়ার অ্যাক্সিলারেশনের সাথে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের আবার রিলেশনটা কি। তো দেখি রিলেশনটা কি। তো ধরি এই যে পার্টিকেলটা এখানটাতে ঘুরছে, এর এই পজিশানে অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা, আর ধরলাম এখানটাতে ওর লিনিয়ার ভেলোসিটি হচ্ছে v1, এই সেম পজিশানেই। আবার এই পজিশানে ওর অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা 2, আর সেম পজিশানে ওর লিনিয়ার ভেলোসিটিটাকে আমি ধরলাম v2। তাহলে বলতো লিনিয়ার অ্যাক্সিলারেশনের ডেফিনিশন কি বলা যাবে? তাহলে বলা যাবে দেয়ারফোর লিনিয়ার অ্যাক্সিলারেশন
লিনিয়ার অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়ালস টু হবে ফাইনাল ভেলোসিটি কত v2, ইনিশিয়াল লিনিয়ার ভেলোসিটি কত v1, কত সময়ে গেছে ইন টাইম t, তাহলে লেখা যায় v2 মাইনাস v1 ডিভাইডেড বাই t। নাও একটু আগেই আমরা পড়ে আসলাম v ইকুয়াল টু কি না আর ওমেগা, এই যে নাম্বার 2 ফিজিক্যাল কোয়ান্টিটির ডেফিনেশনে আমরা পড়ে আসলাম, সেখান থেকে পড়ে আসলাম যে v ইকুয়াল টু কি আর, ইন দিস কেস v2 যেহেতু তার জন্য লেখা যায় আর ওমেগা 2 মাইনাস দিস v1 সেটা ইকুয়াল টু লেখা যায় আর ইন্টু ওমেগা 1, সো আর ওমেগা 1 ডিভাইডেড বাই টি। তো এখান থেকে আরটা কিন্তু কমন যায়, তো আরটা কমন গেলে কি থাকবে, আরটা কমন গেলে কি থাকবে, দিস ওমেগা 2 মাইনাস ওমেগা 1 ডিভাইডেড বাই টি। তাহলে এখান থেকেও কি চলে আসলো, দিস ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টিটাকে কি বলা হচ্ছিল, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা। তাহলে লেখা যায় দিস ইজ অলসো ইকুয়াল টু আর আলফা। তাহলে এখানেও রিলেশনটা কি চলে আসলো, দ্যাট লিনিয়ার অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়ালস টু রেডিয়াস ইন্টু অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা। তো এখানটাতেও আবার এটাকে লিখে নিতে হবে, মানে ফুল সেন্টেন্স দিয়ে, ওয়ার্ডস দিয়ে, লিনিয়ার অ্যাক্সিলারেশন is equal, so linear acceleration is equals to radius into angular acceleration. So that is the relation, linear acceleration is equals to কি আসলো, radius into angular acceleration. তো এই যে ছবিটা এখানটাতে আঁকা আছে, এখানটাতে এই যেই প্লেনটার ওপরে এই পার্টিকেলটা সার্কুলার মোশন করছে তার নামই কি আগেও আমি বললাম, প্লেন অফ রোটেশন। তার মাঝখান দিয়ে যে অ্যাক্সিসটা পাস করছে, যেটা ওদিক দিয়ে ফুটো করে নিচ থেকে বেরোচ্ছে, সেটার নাম হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন। আর এখানটাতে এই বডিটা উইথ এ সার্টেন লিনিয়ার ভেলোসিটি ভিতে ঘুরছে, বা এটাকে এভাবেও ধরতে পারতিস যে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগাতে ঘুরছে। আর দিস ইজ দ্য রেডিয়াস ভেক্টর which is also on the plane of rotation. so এই রেডিয়াস ভেক্টরটাও কিন্তু যত সার্কুলার মোশনটা হয় তত কিন্তু নিজের ডাইরেকশনটাও এভাবে কি চেঞ্জ করতে থাকে, লাইক দিস। আচ্ছা, তো এখানটাতে যে আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা পড়লাম, লিনিয়ার অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা পড়লাম, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা পড়লাম, এই সমস্ত কোয়ান্টিটিগুলো সবসময় এই অ্যাক্সিস অফ রোটেশন বরাবরই কাজ করে। সো দিজ, তো এখানটাতে এভাবে লিখতে পারিস স্টার দিয়ে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা কমা angular velocity omega comma angular acceleration alpha, these all are always, এই সমস্ত কোয়ান্টিটিগুলো আর always acted towards the direction of the axis of rotation. or এটাকে এভাবেও লেখা যেত, these all vector quantities are always acted about the axis of rotation. About the axis of rotation. তো এই সমস্ত জিনিসগুলো যেহেতু সবগুলোই এই ঘূর্ণন অক্ষ বরাবরই কাজ করে, তার জন্য এদেরকে বলা হয়, এদের একটা নাম আছে, সো দে আর কল্ড
অ্যাক্সিয়াল ভেক্টরস। কি বলা হয়? অ্যাক্সিয়াল ভেক্টরস, বিকজ দিজ অল আর ভেক্টর কোয়ান্টিটিস, ইজন্ট ইট? সো দিজ অল ভেক্টর কোয়ান্টিটিস আর কল্ড অ্যাক্সিয়াল ভেক্টরস। কেমন? তো ওটা 3 নম্বর অবধি গেল। এবার ফটাফট আমরা আরও দুটো পড়ে নিই। নাম্বার 4 আমরা যে কোয়ান্টিটিটা পড়ব সেটার নাম হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড অফ রোটেশন অর রেভলিউশন। তো আমি এই টাইম পিরিয়ডকে ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করা হয়। তো টাইম পিরিয়ডের ডেফিনেশনে কি বলা হচ্ছে? যে একটা ফুল সাইকেল কমপ্লিট করতে ওর যতটা সময় লাগে তাকেই কি বলা হবে? ওর টাইম পিরিয়ড। তো বলতো, সো টাইম টেকেন লেখা যায় ডেফিনেশনে, টাইম টেকেন টু মেক a complete revolution is called time period of that circular motion, তাই না? টাইম পিরিয়ড অফ দ্যাট সার্কুলার মোশন। তো দেখ তো রে, আমি ধরি এই পার্টিকেলটা এখানে ওমেগা রেডিয়ান পার সেকেন্ডে ঘুরছে। কত ভেলোসিটিতে ঘুরছে? এই অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে ওমেগা রেডিয়ান পার সেকেন্ড ভেলোসিটিতে ঘুরছে, এই অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে। তার মানে বলা যায় ওমেগা রেডিয়ান ও যায় 1 সেকেন্ডে, কারণ ওমেগা রেডিয়ান পার সেকেন্ড, তাহলে বলা যায় ওমেগা রেডিয়ান যায় 1 সেকেন্ডে। তাহলে ওমেগা রেডিয়ান ও ট্রাভেল করছে, ওমেগা রেডিয়ান ইজ ট্রাভেলিং ইন টাইম কত? 1 সেকেন্ড। এবার ওকে যদি একটা ফুল সাইকেল ঘুরতে হয়, মানে এই সার্কুলার ট্র্যাকটাকে যদি ফুল সাইকেল ঘুরতে হয়, তাহলে বলতো মাঝখানে কত অ্যাঙ্গেল ক্রিয়েট হবে? কত অ্যাঙ্গেল ক্রিয়েট হবে? 360 ডিগ্রি। এখান থেকে ঘুরে এসে আবার এখানে, মানে 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি মানে কত? বলা যায় 360 ডিগ্রি মানে দেয়ারফোর 2 পাই অ্যাঙ্গেল যদি ওকে ঘুরতে হয়, 2 পাই অ্যাঙ্গেল মানে 1 সেকেন্ডে ঘোরে ওমেগা রেডিয়ান, বা ওমেগা রেডিয়ান ঘোরে 1 সেকেন্ডে, তাহলে 2 পাই রেডিয়ান কত সেকেন্ডে ঘুরবে? 2 পাই রেডিয়ান কত সেকেন্ডে ঘুরবে? টু পাই বাই ওমেগা সেকেন্ডে, তাই না? তো টাইম মানে কি? দেয়ারফোর টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড টি ইকুয়াল টু, এই টাইম মানে কি? ডিস্টেন্স ট্রাভেল ডিভাইডেড বাই ভেলোসিটি, বিকজ ভেলোসিটি ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে টাইম ইকুয়াল টু কি? ডিস্টেন্স বাই ভেলোসিটি। নাও ইন দিস কেস দিস ইজ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা কত হয়েছে? 2 পাই, আর কত ভেলোসিটিতেও ঘুরছে? ওমেগা। তাহলে বলা যায় টাইম পিরিয়ড টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। দিস ইজ দ্য রিলেশন। সো টাইম পিরিয়ডের তাহলে এখান থেকে ফর্মুলাটা কি বেরিয়ে আসলো? ইন সার্কুলার মোশন টাইম পিরিয়ড টি ইজ ইকুয়ালস টু 2 পাই ডিভাইডেড বাই ওমেগা। তো এখান থেকে এটাও লেখা যায় দ্যাট ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। এটাও কাজে লাগবে আমাদের পরে, সো এটাও রেখে দিলাম। আর এটার ইউনিট কি হবে? ইউনিট কি হবে? সেকেন্ড। এটার ইউনিট হবে সেকেন্ড। কেমন? তো এটা হচ্ছে টাইম পিরিয়ড। আর আরেকটা ছোট জিনিস পড়ে নিই, সেটার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি। সো নাম্বার 5 আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য সার্কুলার মোশন। তো ফ্রিকোয়েন্সি কাকে বলা হয়? ফ্রিকোয়েন্সি কাকে বলা হচ্ছে? এর আগেও তো আমরা ক্লাস 9-10-10-এও বোধহয় পড়ে এসেছি, 9-10-এ তো ছিল। ইউনিট টাইমে যে কয়েকবার ফুল সাইকেল ও কমপ্লিট করবে তাকেই বলা হবে তাহলে ওর ফ্রিকোয়েন্সি। তো নাম্বার 5 যেটা আমরা পড়ব সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। সো ফ্রিকোয়েন্সিকে আমরা জানি এন দিয়ে ডিনোট করা হয়,
সো নাম্বার অফ full cycle in unit time is called frequency. তো বলতো ধরি একটা পার্টিকেল ওমেগা রেডিয়ান পার সেকেন্ডে সার্কুলার ট্র্যাকের মধ্যে ঘুরছে। তো 1 সেকেন্ডে কত রেডিয়ান ঘুরছে ও? ওমেগা রেডিয়ান, তাই তো। তাহলে ফ্রিকোয়েন্সি একটু আগে আমি কি বললাম, যে বলতো ফুল সাইকেল ঘুরতে কতক্ষণ সময় লাগে, টাইম পিরিয়ড। তার মানে একবার ফুল সাইকেল ঘুরতে ওর কত টাইম লাগে, টি। তাহলে ঘুরিয়ে এটাকে উল্টে দিয়ে বলা যায় টি টাইমে ঘোরে একবার। ইন টাইম টি দ্য নাম্বার অফ ফুল সাইকেল ইজ 1। তাহলে দেয়ারফোর ইউনিট টাইমে ও কতগুলো ফুল সাইকেল কমপ্লিট করবে, 1/t-টা। আবার বলছি টি টাইমে মানে একটা যেটা ওর টাইম পিরিয়ড কাকে বলে, একবার ফুল ঘুরে আসতে যতটা সময় লাগে তাকেই তো টাইম পিরিয়ড বলে। তো টি টাইমে ঘোরে একবার, তাহলে ইউনিট টাইমে ঘুরবে কতবার, 1/t বার। আর ইউনিট টাইমে যতবার ঘোরে তাকেই তো ফ্রিকোয়েন্সি এন বলে। তাহলে বলা যায় দেয়ারফোর ফ্রিকোয়েন্সি এন ইজ ইকুয়ালস টু 1/t। তো এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সির ফর্মুলা। নাও we have already read that t equal to 2π/ω। তাহলে বলতো implies that n equal to কত হবে, now t equal to 2π/ω also n equal to 1/t। তাহলে n equal to লেখা যায়, এই ফ্র্যাকশনটা জাস্ট রেসিপ্রোকেট হয়ে যাবে, মানে উল্টে যাবে। দ্যাট মিন্স ω/2π। সো দিস ইজ দ্য this is the relation or the formula for frequency। কেমন? তাহলে এই ফ্রিকোয়েন্সি আর টি এর মধ্যে রিলেশনটা কি দাঁড়াবে, ফ্রিকোয়েন্সি আর টাইমের মধ্যে রিলেশনটা কি দাঁড়াবে? সো এন ইকুয়াল টু 1/t, তো 2π/t তো হবে 2πn। সো ওমেগা ইকুয়াল টু, আমরা জানি ওমেগা ইকুয়াল টু 2π/t লেখা যায়। সো এটাকে লেখা যায় 2π ইন্টু 1/t। আর 1/t মানেই কি ফ্রিকোয়েন্সি এন, তাহলে ওমেগা ইকুয়াল টু চলে আসলো 2πn। সো দিস ইজ দ্য রিলেশন অলসো, দিস ইজ অ্যানাদার রিলেশন অলসো, দ্যাট ওমেগা ইজ ইকুয়ালস টু 2πn। তো এটার যে ইউনিটটা আছে সেই ইউনিটটা কি হবে? সো এটার ইউনিট তিনভাবে মাপা হয়, ইউজুয়ালি অনেকভাবেই মাপা যেতে পারে। সো যে ইউনিটগুলো ফেমাস সেগুলোর কথাই বলছি। সো ইউনিট অফ ফ্রিকোয়েন্সি, তাহলে যতবার রাউন্ড হচ্ছে কত টাইমে, না ইউনিট টাইমে, তাই তো। তাহলে বলা যায় রাউন্ডস পার ইউনিট টাইম। তাহলে এটাকে বলা যেতে পারে রাউন্ডস পার সেকেন্ড বা আরপিএস। তো এই রাউন্ডস পার সেকেন্ডকেই ভালোবেসে আরেকটা নাম দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে হার্টজ, মনে পড়ে? সো ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে হার্টজ। সো হার্টজ ইজ ইকুয়ালস টু রাউন্ড পার সেকেন্ড। এছাড়াও আরও দুটো ইউনিটে মাপা হয়, সেটা হচ্ছে রাউন্ড পার মিনিটে যদি কেউ মাপে সেটাও মাপা যেতে পারে, বা রাউন্ডস পার আওয়ারেও যদি কেউ মাপে সেটাও হতে পারে। কিন্তু এখান থেকে এই রাউন্ড পার সেকেন্ড সেটাকেই বলা হচ্ছে হার্টজ। তো সার্কুলার মোশনে আজকে শুধুমাত্র আমরা এই 5টা ফিজিক্যাল কোয়ান্টিটি, তার ডেফিনেশন আর ইউনিটই পড়লাম, আর কিন্তু কিচ্ছু পড়া হয়নি সেরকম। নেক্সট দিন আমরা জানবো এই সার্কুলার মোশনের আরও অনেক ডিটেইলড পার্ট। সেখানটাতে সার্কুলার মোশনে ঘোরার সময় ওই যে ওমেগা, তার জন্য যে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন ক্রিয়েট হবে, তার সাথে
ওই সেন্ট্রিপেটাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স, যার জন্য আর কি সার্কুলার পাথে কোনো একটা পার্টিকেল ঘোরে, এই সমস্ত বিষয় ডিটেলে আলোচনা করব। আর তার সাথে একটু রোটেশন অফ রিজিড বডি, যে নেক্সট চ্যাপ্টারটা আছে, সেটাও আমি এই চ্যাপ্টারের সাথেই পড়িয়ে দেবো, সিনক্রোনাইজ করিয়ে দেবো, কেমন? তো নেক্সট দিন অ্যাকচুয়ালি আমরা দেখব রিজিড বডি কাকে বলে, পারফেক্টলি রিজিড বডির ডেফিনেশন কি হয়। সো সেই রিজিড বডি যদি এখন কোনো অ্যাক্সিসের রেসপেক্টে যদি একটা রিজিড বডি এভাবে ঘুরতে থাকে, এরকমভাবে যদি ঘোরে, তাহলে তার মধ্যে কত টর্ক তৈরি হয়। এখন টর্ক জিনিসটা কি সেটাও আবার ভালো মতো বলবো। তো নেক্সট দিন এই আলোচনাগুলো হবে, কেমন? তো আজকে এতটাই।